এমনি এমনি এখানে আসতে পারি না। তারপর 3 বছরের কোর্স কমপ্লিট করি, এরপরে 6 মাস ইন্টার্নি শেষ করে লাইসেন্সিংয়ের মাধ্যমে আমরা এই পর্যায়ে আসি। তার এইচএসসি কমপ্লিট করার পর এত একটা সময় স্পেন্ড করার পরও এই সময়টা আমরা কোন কাজে ব্যয় করি বা কোন কাজেই করি এটার যৌক্তিক কোনো অর্থ নাই। আমরা এতটা সময় দেওয়ার পরও এইচএসসির সমমানেই থেকে যাই। এই কারণে আমরা সবাই মিলে এখানে আন্দোলনে সংগঠিত হয়েছি, কিন্তু সেখানে আমার ভাইয়ের ওপর নির্মমভাবে হামলা চালায়, হায়নার মতো হামলা চালায় পুলিশ বাহিনী। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, সাথে ধিক্কারও জানাই। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজকে আমরা রাজপথে নেমেছি, কারণ গতকালকের আমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলে রেজিস্ট্রার কর্তৃক যে আমাদের ভাই বোনদের উপর যে অতর্কিত হামলা করা হলো, আমাদের ভাই বোনদের যে রক্তাক্ত করা হলো, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা রাজপথে নেমেছি। এই হামলার আমাদের জবাব চাই, বিএনএমসির কাছে আমরা জবাব চাই, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। কেন আমাদের ভাইকে রক্তাক্ত করা হলো, প্রতিটা রক্তবিন্দুর জবাব দিতে হবে, নয়তো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের আন্দোলন খুব শান্তিপূর্ণ ছিল, কিন্তু গতকালকে বিএনএমসি কর্তৃক যে পরিকল্পিত হামলা আমাদের নার্সের উপরে চালানো হয়েছে সেটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের সারা বাংলাদেশের নার্সরা একত্রিত, সারা বাংলাদেশের নার্সদের মধ্যে একজনের গায়ে হাত দেওয়া মানে আমাদের সারা বাংলাদেশের নার্সদের গায়ে হাত দেওয়া। আমরা কিভাবে নীরব বসে থাকি? আমরা পিছপা হব না, আমরা আরো জোর করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং বিএনএমসি কর্তৃক যে হামলা চালানো হয়েছে এর আমরা জবাব চাই।